বলো। আর সরস্বতী পুজো উপলক্ষে ভোগ রান্না করছি ঠাকুরের, সবাই পুষ্পাঞ্জলি দিতে আসতে পারো। যেহেতু ঠাকুরের কাছে এখনো ভোগ লাগিয়ে হয়নি, সেই জন্য খাওয়ার নিমন্ত্রণ করতে পারছি না, সেই জন্য কষ্ট লাগছে মনে। আমরা তিন যারও এই যে ঠাকুরের ভোগ এখনো হচ্ছে, তৈরি হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো বলে কথা। ওই এই যে আমার ছোট যা, তুমি কি করছো গো? টমেটো কাটছে, কাটাকুটি ডিপার্টমেন্টে। হ্যাঁ সেই হচ্ছে একটু দিলে রাজুটি উঠবে। যেহেতু ঠাকুরের এই যে যেহেতু সরস্বতী মায়ের পুজো, তো আমার ঘরে ভোগ এখনো চলছে, অঞ্জলি টঞ্জলি দেবে, যদি সকলে চলে আসতে পারো। তো আমার ছোট যা বড় যা দুজন মিলে করছে, একটু পুজো যেহেতু বলে কথা। ও যেসব বন্ধুরা আপনারা এখনো অঞ্জলি দেননি, তো চলে আসুন। আমিও বসছি, আমরা তিনটা মিলেই বসছি। আমি টমেটো নিয়ে বসছি, সে টমেটো তুলে নিয়ে এসছে। আমি টমেটো তুলে নিয়ে এসছি, আর বড় তো রান্না করছে, ছোট কাটাকুটি করছে। সবাই ব্যস্ত আছি যেহেতু সরস্বতী পুজো। এখন আমরা সাজগোজ করিনি, আমি না সাজেই ছবি তুলি, কিছু করার নেই। এই যে টমেটো গাছে তুলে নিয়ে এলাম। টমেটোর চাটনি হবে, ছোট আলুর দম হবে, শালগম ভাজা হয়েছে, আর খিচুড়ি হচ্ছে, হাঁটতে খিচুড়ি হচ্ছে। আর এখানে রান্না বাটি চলছে, এই ছোট আলুর দম হবে, গোটা গোটা ছোট আলুর দম, যেগুলো বড় আছে সেগুলো একটু কেটে দিয়েছি। তাহলে মেনুটা কি বললে? ছোট আলুর দম হবে, শালগম ভাজা হবে। এই যে ছোট আলুর দম, আর মায়ের কাছে পড়বে কি সরস্বতী মায়ের উপলক্ষে ভোগে। আর এই যে শালগম চাটনি বসাচ্ছ নাকি? সেটা দিল বাড়ি গাছের টমেটো, এটা তো বাড়ির গাছের টমেটো, বাড়ি গাছের শালগম, বাড়ি গাছের শালগম, বাড়ি গাছের টমেটো, হ্যাঁ বাড়ি গাছের সব কিছু, বাড়ির জিনিস দিয়ে বাড়ির ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। আর হচ্ছে এই যে চলছে ঠাকুরের ভোগ খিচুড়ি চলছে, এখনো ঠাকুরের কাছে লাগিয়ে হয়নি, ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে, এখন প্রস্তুতি চলছে। আমরা তিন যা মিলে আছি, তো আমি টমেটো তুলে এনেছি, আর এই যে রাঁধুনি, আর এই যে জোগাড়িয়া, রাঁধুনি বসিয়া পাক দেয় হাঁড়িতে। তো যারা যারা অঞ্জলি দেবেন চলে আসুন, ঠিক আছে? টাটা।